আমরা গর্ববোধ করি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই সহ সমগ্র বাংলাদেশের মধ্যে কোন জায়গার মধ্যে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই শুয়েছেন, কোন কোন জমিনের মধ্যে বিস্তৃতভাবে আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়েছেন না। আল্লাহর ওলিরা আমাদেরকে বেদাত শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে শিরক শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে কুফর শিক্ষা দেয় নাই, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য বলি, তোমরা যদি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে চাও, আমরা কিন্তু তোমাদের আঙ্গুলটাকে আমাদের দিকে তুলতে চাইলে ভেঙে দিব। কথা বলেন না কেন? কারণ তুমি তোমার নীতি পালন করো, কিন্তু তুমি যখন আমার দিকে আঙ্গুল তুলবা তখন তো আমার উপর আবশ্যক হয়ে যায় আঙ্গুলটা প্রতিরোধ করা। কথা কন না? আমরা কি সেদে সেদে আপনার সাথে ঝগড়া করতে যাচ্ছি? আপনি তো আমার দিকে ঝগড়া করতে আসছেন। এজন্য ভাই, দুটো হাত জোর করে বলবো, আর কত অশান্তি চান? আর কত অশান্তি চান আপনি বাংলার জমিনের মধ্যে? আজকে আপনি হাত এই জায়গায় বানবেন না এই জায়গায় বানবেন, কোন সুরতের মধ্যে থাকবেন, এটা নিয়ে আজকে এক আপন ঘরের দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেয় না। যখন এই সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, তখন কাফের মুশরিকরা আমাদের মাথার উপর তরবারি চালিয়ে শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। কথা বলেন না কেন? এজন্য ভাই বলবো, আর ফিতনা দরকার নাই। আমাদেরকে যেটা আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন না, আমরা বিশ্বাস করি সেটাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই কোরআনের পদ্ধতি, সেটাই নবীর সুন্নতের তরিকা। সেই সুন্নত তরিকা আমরা ছাড়তে নারাজ। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইলা আখিরিস সূরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا। আমি যদি ওই মদিনার আরে পশু পাখি হইতাম, উড়ে উড়ে ঘুরে ঘুরে নবীজির রওজায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা, তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা খালিলুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, কলবেতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাঁচপাড়া মুহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ওসমানপুর ওসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই এর ইসালা সাহেব উপলক্ষে নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার
আজকের বাৎসরিক ওয়াজ ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, যথাক্রমে রয়েছেন জনাব হাজী জামাল আহমদ লাল মিয়া সাহাব, সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম সভাপতি, আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন, ভালোবাসার মানুষ। বিশেষ করে আমি অন্তরস্থল থেকে যে মানুষটাকে অনেক ভালোবাসি, জনাব ওলিউল্লাহ বদরুল ভাই, সম্মানিত চেয়ারম্যান ৮ নং ওসমানপুর ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী ফুলতুলি, সম্মানিত অধ্যক্ষ সুবহানী ঘাট কামিল মাদ্রাসা, রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দেখে আমিন বলবেন না। আজকের মাহফিলের বিশেষ আলোচক আওলাদে ওলি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি, রব্বুল আলামিন হুজুরকে কবুলাত মঞ্জুর করে নেক বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতুলি, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, রব্বুল আলামিন হুজুরের এলেম ও হায়াতের মধ্যে বরকত দান করে দেখ আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যেহেতু আমি কিছু সময় পেয়েছি, সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরা, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনবো যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ডাউট নাই। সে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটা রশি থাকে পৃথিবীর মধ্যে, আরেকটা রশি থাকে জান্নাতের মধ্যে। দুনিয়ার রশিটাকে যে ধরবে, এই রশিটা, দ্যাট মিন্স এই কোরআনটা তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তো সে কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে 107 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল মাউন। নাম কি জানি ভাই? সূরাতুল মাউন। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরল অনুবাদ। রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিচ্ছেন মায়ার সুরে, ভালোবাসার সুরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে রব্বুল আলামিন বলছেন আপনি কি তাকে দেখেন নাই যে ইউকাযযিবু বিদ্দীন। এই ইউকাযযিবুনের ব্যাখ্যায় আমরা যাচ্ছি। ইউকাযযিবুন বলতে দিনকে যারা অস্বীকার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে দেখেন নাই যে দিনকে অস্বীকার করেছে বা দিনকে অস্বীকার করে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার শব্দ প্রয়োগ করেছেন আরাআইতা। 1 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স, প্রশ্নবোধক আবার আশ্চর্যজনিত সেন্টেন্স দিয়ে আল্লাহ বলছেন হাবিব আপনি কি তার দিকে তাকিয়ে দেখেন নাই যে আখিরাতকে অস্বীকার করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ভাই আখিরাতকে বিশ্বাস করি না? কথা বলেন, বিশ্বাস করি না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদের ঈমানের একটা কনসেপ্ট, ঈমানের অন্যতম একটা ভিত্তির বিষয়ের নাম হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা বলেন, দেখেছি? ঘুমাই গেছেন নি? ঘুমে ধরছে বড়? দেখি কে কে ঘুমাচ্ছেন তারা হাত তোলেন। চিন্তার মধ্যে পড়ে গেছে কি করব না করব। যাই হোক, মনোযোগ আছে আপনাদের, একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। রব্বুল আলামিন হাবিবকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার নবীজিকে আরবের লোকেরা আল আমিন বলেছেন, আমার নবীজিকে আরবের লোকেরা সাদেক বলেছেন। তখনও পর্যন্ত আরবের লোকেরা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে নাই। কিন্তু নবীজি যেই দিন আরববাসীকে ডাক দিয়া বললেন, রে আরববাসীরা, একটা বারের জন্য তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে জীবনকে পরিচালনা করতে পারবা ঠিক, কিন্তু জমিনের মধ্যে আল্লাহর সাথে শিরক করা যাবে না। There is no God but Allah, and হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his best and last messenger। আমাদের আকীদা আল্লাহ ছাড়া কোনো মালিক, কথা বলেন, কোনো মালিক। আমাদের আকীদা এইটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবী। বিশ্বাস আছে না? এটা যার না থাকবে না, সে যতই মুখের মধ্যে ফুলজুরি হুটাক না কেন যে আমি মুসলমান, সে কখনো মুসলমান হতে পারবে। আমার নবীজি যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব রে, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। হায় হায়,
আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির আপন চাচা নবীজির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা শুরু করে দিল। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি কোন মানুষের বিরোধিতা করে, কোন মানুষ যদি তৎকালীন সময়ের মধ্যে কোন নবী রাসূলদের বিরোধিতা করত, আল্লাহ নিজে জবাব দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাই দেয়, হাবিব রে, আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসলাম, আরবের লোকেরা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আমি চুপ থাকি নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ চরিত্রের ক্ষেত্রে সার্টিফিকেট দিলেন। আরবের লোকেরা আমার নবীজির জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিল। আরবের লোকেরা আমার নবীজির বংশ নিয়ে কথা বলা বলি শুরু করে দিল। রব্বুল আলামিন সহ্য করলেন না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব রে, পৃথিবীর মধ্যে কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কারো বংশের চরিত্রের, কারো বংশের সার্টিফিকেট দেই নাই। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি, আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ চূড়ান্তভাবে জানিয়ে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি চূড়ান্তভাবে জানিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই। কিন্তু কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার চরিত্র নিয়ে কথা তুলেছে, আপনার বংশ নিয়ে কথা বলেছে, আমি আল্লাহ চুপ থাকি নাই, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে তার প্রশ্নের জবাব দিয়ে বললাম, হাবিবি তো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একমাত্র উত্তম চরিত্রের মধ্যে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। সেই আরবের লোকেরা এবার নবীজির বিরোধিতা শুরু করে দিল। চূড়ান্তভাবে যখন আমার নবীজি বললেন, রে আরববাসীরা তাকিয়ে দেখো না, আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তার দাওয়াত দিলাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে একটা কথা দাওয়াত দিলেন, তোমরা বিশ্বাস করো মৃত্যুর পর তোমাদের কবরের জীবন, তোমরা বিশ্বাস করো ইয়াউমুল আখিরাত, তোমরা বিশ্বাস করো ইয়াউমুল কিয়ামা, বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এ আরববাসীরা জেনে রাখো, মৃত্যুর পর কবর তোমাদের জন্য সহজ হবে না, কবরে যাও, যেতে দেরি হবে। তিনটা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, এই তিনটা প্রশ্নের উত্তর দিতেই হবে। আরববাসীরা ডাক দিয়া বলল, এটা আবার কেমন করে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন। ঠিক সেকেন্ড স্টেপের মধ্যে আল্লাহ রাসূল বলেন, না, কিয়ামতের পূর্বে, আখিরাতের পূর্বে আরেকটা স্টেপ, দ্যাট মিন্স আরেকটা স্টপেজ তোমাদেরকে পার করতে হবে, তার নাম হলো ইয়াউমুল আখিরাত। না, আখিরাতের পূর্বে দাজ্জাল আসবে, আখিরাতের পূর্বে বড় বড় আলামত আছে কিয়ামতের, ছোট ছোট আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আলামতের কথা স্পেসিফিক ভাবে বর্ণনা করার পর চূড়ান্তভাবে আরববাসীকে ডাক দিয়া বলল, রে আরববাসীরা, একবারের জন্য জেনে রাখো, তোমাদেরকে আখিরাতের মাঠে দাঁড়াতেই হবে। আমার নবীজি যখন বললেন, এজন্য আমরা বিশ্বাস করি, উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহর কাছে দিতেই হবে। এটা ফাইনাল ডিসিশন। আপনি যতই আমাকে বুঝ দেন, হুজুর আমার এত টাকা আছে, হুজুর আমার এত ছেলে সন্তান আছে, হুজুর আমি তো সমাজের মধ্যে এতটা আধিপত্য বিস্তার করে রয়েছি, আমি বলবো সব ঠিক আছে, আপনাকে দিয়েছে এটা আল্লাহ পরীক্ষা করার জন্য। অহংকার যেই দিন থেকে আনবেন সেই দিন থেকে আপনার পতন শুরু হবে। কিন্তু না, অহংকার না এনে যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, রব আপনাকে ধীর স্থিরে আস্তে আস্তে আরো বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ যৌবন নিয়ে কেউ অহংকার করবেন না, সুস্বাস্থ্য নিয়ে কখনো অহংকার করবেন না, ধন সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না। এই তিন জিনিস নিয়ে আপনি অহংকার করতে পারেন ঠিক, সকাল পোহাতে দেরি হয় ঠিক, সকালবেলা কালকে যৌবনও চলে যেতে পারে, সুস্বাস্থ্যও চলে যেতে পারে, টাকা পয়সাও আপনার কাছ থেকে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই আরবের লোকেরা যখন এবার বলল, তোমরা কি শুনেছ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আখিরাতের কথা বলে? আখিরাতকে যখন তারা অস্বীকার করেই ফেললো, রব্বুল আলামিন আর সহ্য করলেন না। হাবিবের ইন্টেনশন নেওয়ার জন্য হাবিবকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতাল্লাযী ইউকাযযিবু
বিদ্দিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তাকে দেখেন নাই যে ইউকাযিবু বিদ্দিন, ইন দা ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতকে অস্বীকার করে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি কি তাকে দেখেন নাই যে আখিরাতকে অস্বীকার করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আরববাসী জেনে রাখো, আদম থেকে ঈসা পর্যন্ত এক এক নবীর এক এক ধরনের কনস্টিটিউশন ছিল, এক এক ধরনের বিধান ছিল, এক এক ধরনের, কারো উপর তাওরাত, কারো উপর ইনজিল, কারো উপর জাবুর, কারো উপর 100টি সহিফা, কিন্তু আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর নাজিল হয়েছে আল কোরআনুল কারীম। কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। পৃথিবীর মধ্যে এমন এক কনস্টিটিউশন যে কোরআনের দায়িত্ব ভাই আপনার কাছেও দেওয়া হয় নাই, আমার কাছেও দেওয়া হয় নাই। শিওরলি আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য কোরআন and I secure his safety। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছে? দেখেন ভাই, দুঃখ এক জায়গার মধ্যে লাগে। এই যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, এদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটা সুজলা সফলা শস্য শ্যামলা অপার লীলাভূমি, একেবারে সৌন্দর্যমণ্ডিত একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শহীদদের জন্য দোয়া করি, যারা অকাতরে জীবনকে বিলিয়ে দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের জন্য। না হয়তো বা আজকে 2023 সালে এই বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে এই রকমের উন্মুক্ত ময়দানের মধ্যে ওয়াজ করাটা আমাদের জন্য কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াতো। কথা বলেন না কেন? তো এই ইসলাম আমাকে বলে, তোমার স্বাধীন দেশের মধ্যে, তোমার ভূখণ্ডের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে। আমার ইসলাম বলে না তুমি যাও একটা হিন্দু এলাকার মধ্যে বসবাস করবে, তার মন্দিরের মধ্যে গিয়ে আঘাত করো। আমার ইসলাম বলে না তুমি একটা প্যাগোডার মধ্যে গিয়ে আঘাত করো। আমার ইসলাম বলে তোমার 32টা দাঁতের ভিতরে যেমনি ভাবে নিরাপদ থাকে, ঠিক তোমার ভূখণ্ডের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে। তারা তোমার কাছে যেমনি ভাবে জিহ্বা নিরাপদ, ওই রকম ভাবে তারা তোমার কাছেও নিরাপদ থাকবে। কথা বলেন না কেন? এটাই আমাদের ইসলামের সুশীতল ধর্ম। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারা তাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। তবে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা মুসলমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? পিউ রিসার্চ সেন্টার গত বছর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিপোর্ট দিল যে বর্তমান তারা 2060 সাল পর্যন্ত গবেষণা করেছে, সব ধর্মের 4500 ধর্মের লোক নিয়ে, ধর্ম নিয়ে গবেষণা করে দেখেছে আগামী 2060 সালের মধ্যে সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে প্রথম চলে যাবে ইসলামের মুসলমানেরা। কেন চলে যাবে ভাই? চলে যাওয়ার একটাই কারণ হলো এটা, আমাদের কাছে আছে আমাদের নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের কাছে আছে আমাদের নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? দুঃখ আমাদের এক জায়গার মধ্যে। 21 জানুয়ারি আপনারা দেখেছেন সুইডেনের মধ্যে, পৃথিবীর ছোট্ট এক রাষ্ট্রের মধ্যে পৃথিবীর মুসলমান 200 কোটি। এই 200 কোটি মুসলমান, তারা তাদের জীবনের চাইতে তাদের রবকে বিশ্বাস করে, তারা তাদের জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে, তারা তাদের জীবনের চাইতে তারা তাদের কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেছেন প্রকাশ্যভাবে পুলিশ পাহারাদারির মাধ্যমে মুসলমানদের হৃদয়ের কলিজার মধ্যে যেই জিনিসটার স্থান থাকে, যার নাম কোরআন, সেই কোরআনটাকে তারা প্রকাশ্যভাবে আগুনের মধ্যে জ্বালিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে বেয়াদবি করে টিকে থাকতে পারে? নমরুদের নাম শুনেছেন? কোয়েন না, যদি আবার থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেব তো আছে, এত টেনশন করতেছেন কি? নমরুদের নাম শুনেছেন? 800 বছর হায়াত পেয়েছিল। প্রথম 400 বছর হায়াতের জিন্দেগির মধ্যে এক সময় বলেই ফেললো, আনা রব্বুকুমুল আলা, এ আমার সম্প্রদায়ের লোকেরা, আমি কিন্তু তোমাদের খোদা। আওয়াজ দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলেন, খোদা দাবি করছো, দাঁড়াও, খোদা যে দাবি করছো কেমন শাস্তি তোমাকে দেই। পৃথিবীর মধ্যে মিসাইল তৈরি করে মানুষ, পৃথিবীর মধ্যে অ্যাটম বোম তৈরি করে মানুষ, পৃথিবীর মধ্যে অস্ত্র তৈরি করে মানুষ, কিন্তু এমন এক অ্যাটম বোম আল্লাহ তৈরি করে নমরুদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, নাম জানেননি? মাতো না রে বা, সুস্থ না অসুস্থ? ল্যাংরা। পৃথিবীর মধ্যে একটা মশা বাঁচে 72 ঘন্টা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, একটা মশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে 400 বছর টিকিয়ে রেখেছে। ঠিক এই যে আমি আসলাম, চেয়ারম্যান সাহেবের সাথে মুসাফা করলাম, মুআনাকা করলাম, উনি আমাকে ভালোভাবে জিজ্ঞেস করলো, আমিও ওনাকে কুশল বিনিময় করলাম। ঠিক এটা আমাদের ইসলামের একটা সৌন্দর্য। ঠিক যখন নমরুদের মাথার ভিতরে মশা ঢুকে গেল, তার সাম্রাজ্যের নিয়ম ছিল সামনে একটা সিরা স্যান্ডেল ছিল, যে তার সাথে দেখা করতে আসবে রাষ্ট্রের কোনো কাজ করব নিয়ে, প্রথম কাজ ছিল জুতা হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিবে, তারপর নমরুদের সাথে কথা বলা শুরু করবে।
আল্লাহু আকবার। রব ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কেউ যদি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়, আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করতে চাই, আমি আল্লাহ তার অস্তিত্বকেই পৃথিবী থেকে বিপন্ন করে দেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য হোক সেটা সুইডেন, পৃথিবীর যত বড় রাষ্ট্র হোক, এজ এ মুসলিম হিসাবে আমি তার প্রতিবাদ করেই যাব। তুমি তোমার ধর্ম পালন করো, সেটা তোমার ব্যক্তি স্বাধীনতা, সেটা তোমার ব্যক্তি মতাদর্শের কথা, কিন্তু তুমি যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার কোরআনকে তুমি আগুনের মধ্যে জ্বালাও না, আমি তোমাকে প্রতিবাদ হয়তো বা হাত দিয়ে করতে পারবো না, ক্ষমতাধর রাষ্ট্র দিয়ে করতে পারবো না, কিন্তু জবান দিয়ে আমি আমার প্রতিবাদ করেই যাব। যাই নামাজের মধ্যে আমি আমার চোখের পানি ফেলে রবের কাছে বলবো, রব, পৃথিবীর মধ্যে বেঁচেছিলাম, কোরআনের মধ্যে আগুন দিয়েছে, কিছু করতে পারি নাই, কিন্তু আপনার কাছে দুই হাত তুললাম। আমার এই নীরবতা তুমি ভেবো না এটা সাধারণ কোনো নীরবতা। আমি যখন তাহাজ্জুদের নামাজে যাই নামাজের মধ্যে চোখের পানি ফেলবো, এজন্যই আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, সেদিন পৃথিবী নামক দেশ থেকে, পৃথিবী নামক এই স্থান থেকে সুইডেনের নিশানাকে আল্লাহ বিপন্ন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিপন্ন করে দিবেন। এটা ভাই কোনো রাজনৈতিক কথা না, এটা আমার প্রতিভা। কথা বলেন না কেন? এটা যদি এতটুক যদি আমি না করতে পারি, তাহলে বলবো আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আকরাস, সে হলো বোবা শয়তান যে হক কথা বলে না। কষ্ট পাইতেছেন? খুব বেশি কষ্ট পাইছেন? বড় কষ্ট না বলে কোনো সমস্যা নেই। এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবীরা, তোমরা কি তাকিয়ে দেখো না যারা আখিরাতকে অস্বীকার করে? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ফেলে দিলেন। সাহাবীরা রে, আখিরাত তোমাদের জন্য সহজ হবে না, সহজ হবে না। কত কঠিন হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন না? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবীরা, একটাবারের জন্য তোমরা জেনে রাখো, মানুষ প্রতিদিন সকালবেলা একটা সূর্য দেখে। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে সূর্য। আলো যদি 1,86,000 মাইল দ্রুত গতিতে ছোটাছুটি করে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আখিরাতের মাঠটাকে কায়েম করে দিবেন, না না না, সূর্যটা দূরে থাকবে না, সূর্যটা মানুষের 1 ফরসাদ দূরে চলে আসবে। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন, 1 ফরসাদ দিয়ে হয়তোবা আধা হাত দূরে, নয়তোবা 3 মাইল দূরে মানুষের সেই সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, আমি আমার মার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বন্ধুর কাছে যাব, দুনিয়ার সবাই সবার কাছে যাবে একটা আমলের জন্য। মা ডাক দিয়া বলবেন, না আমি তোমাকে চিনি না। বাবা ডাক দিয়া বলবেন, না আমি তোমাকে চিনি না। রে সিলেটের মুসলমান, সেদিন এক কঠিন পরিস্থিতির কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা শুরু করে দিলেন, সাহাবীরা অজর দ্বারাই কান্না শুরু করে দিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমাদের কাছে বললেন যেদিন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো আখিরাতের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, এক সকল মানুষ নাকি উলঙ্গ অবস্থার মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থার মধ্যে থাকলে তো একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে আয়েশা, একটা বারের জন্য জেনে রাখো, মানুষ যার যার জন্য এত বেশি ব্যস্ত হয়ে যাবে রে আয়েশা, একজন যে আরেকজনের দিকে তাকাবে সেই সময়টা পর্যন্ত খুঁজে পাবে না। বলেন আল্লাহু আকবার। কত কঠিন! কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্টেনশন নিচ্ছেন? হাবিব, যারা আখিরাতকে অস্বীকার করে, ভাই আখিরাতে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে জানতে চাই, আখিরাতের অবস্থা আমাদের কাছে বর্ণনা করেন। কেন কাফেররা অস্বীকার করে? তাদের কাছে কেন এটা মিরাকেল মনে হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, একটাবারের জন্য তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানালাম,
আখেরাতের ময়দান, এই যে আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আখেরাতের মাঠ কোনটা? মুসনাদ আহমদ 20,034 নম্বর হাদিস। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা জেনে রাখো, কিয়ামত, দ্যাট মিন্স আখেরাতের মাঠ হবে আরদুস শাম। শাম হবে কিয়ামতে আখেরাতের মাঠ। ইয়া রাসূলুল্লাহ, শাম তো বুঝলাম না। শামের ব্যাখ্যা লিখতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, বর্তমান সিরিয়া, বর্তমান ফিলিস্তিন, বর্তমান সৌদি আরবের কিছু অংশ, লেবানন, এত অঞ্চল নিয়ে রব্বুল আলামিন আখেরাতের মাঠটাকে কায়েম করে দিবে। আখেরাতের মাঠটা তামার হয়ে যাবে। কিসের ভাই? এই পাহাড় পর্বত এরকম উঁচু নিচেও এরকমের কিছুই থাকবে না, সব কিছু সমতল থাকবে। রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে ডাক দিয়ে বলেন, সেদিন আমি আল্লাহ কেন তোমাদেরকে তৈরি করেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ না 18,000 মাখলুকাতের কথা তোমরা জানো, 80,000 আলমের কথা তোমরা জানো, কারো হিসাব আমি আল্লাহ নিব না। দুইটা জাতির, মানুষ আর জিন, এই দুইটা জাতির হিসাব আমি আল্লাহ নিব। বলেন আল্লাহু আকবার। সেই রব্বুল আলামিন যখন আখিরাতের মাঠকে কায়েম করে দিবেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীরা, রব্বুল আলামিন সেই বিচার কার্যের জন্যই তো সবকিছু তৈরি করলেন। এ যুবক ভাই, তোমার দুটা হাত জোর করে রে যুবক বলি আমি তোমাকে, তুমি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারো, তুমি ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারো, তোমার হাতের মধ্যেই তো সবকিছু রয়েছে। যুবক, তোমার জীবন তো এমনি এমনি ধ্বংস করা যাবে না। যুবক রে, তুমি যদি আল্লাহর পথে থাকো, তোমার জীবনের মধ্যে যদি নামাজ থাকে, তোমার জীবনের মধ্যে যদি রাসূলুল্লাহ থাকে, তোমার জীবনের মধ্যে যদি কোরআন থাকে, আমি তোমাকে বলবো তুমি দৌড়িতে থাকো, তুমি সামনের দিকে এগুতে থাকো, তুমি সফলকামিতার পক্ষে রয়েছো। কিন্তু না, তোমার জীবনে যদি নামাজ না থাকে, তোমার জীবনে যদি ইসলাম না থাকে, তোমার জীবনে যদি কোরআন না থাকে রে যুবক ভাই, আমি তোমাকে একটা বারের জন্য বলবো তুমি থামো। এবার থেমে লেটস চেঞ্জ আওয়ার সেল, আসো নিজেদেরকে পরিবর্তন করার জন্য একটু পিছনের দিকে ফিরে আসো। পিছনের দিকে ফিরে এসে জায়নামাজের মধ্যে বসে যাও, জায়নামাজের মধ্যে বসে 2 রাকাত তাওবার নামাজ পড়ো, আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার হাতের দিকে তাকালে গুনাহ, পায়ের দিকে তাকালে গুনাহ, জবানের দিকে তাকালে গুনাহ, 3.5 হাত বডির দিকে তাকালে গুনাহ। রব, আপনার কাছে আমি ফিরে আসলাম। রব ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা পিছু হটো না। তোমার গুনাহ যদি হতে হতে পাহাড় সমপরিমাণও হয়ে যায়, একবার যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। হিসাব নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন। আখিরাতের মাঠ কায়েম করে দিবেন রব্বুল আলামিন। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, সম্মানিত চেয়ারম্যান সাহেবও দাঁড়াবেন, সম্মানিত হুজুর দাঁড়াবেন, সবাই সেই জায়গার মধ্যে দাঁড়াবেন। সিরিয়ালবদ্ধ যখন দাঁড়াবো, মানুষের মাথার উপরে, আধা হাত উপরে কিংবা 3 মাইল দূরে যখন সূর্য চলে আসবে, কষ্ট আছে না নাই? কথা বলেন, কষ্ট আছে না নাই? আয় হায়, রব্বুল আলামিন এবার যখন সেই মুহূর্তের মধ্যে সকলকে দাঁড় করাবেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। কয়টা? সবাই বলেন। 5টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতেই হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে সামনে কেউ এগোতে পারবেন না। কারণ আমি বিশ্বাস করি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস মিথ্যা হতে পারে না। আপনিও দাঁড়ালেন, আমিও দাঁড়ালেন। রব ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমলনামা, এটা পড়ো, তোমার আমলনামা। আয় হায়, আমি জীবনে 25 বছর হায়াত পেয়েছিলাম, জীবনে 50 বছর হায়াত পেয়েছিলাম। আয় হায়, কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ করে দিয়েছে। আমি ঘরের মধ্যে ছোট্ট একটা গুনাহ করেছিলাম, সেটাও উপস্থাপন করা হয়েছে। আর দুনিয়ার মধ্যে হাসি মুখে একটা সালাম দিয়েছিলাম, সেটাও উপস্থাপন করা হয়েছে। রব ডাক দিয়ে বলেন, তোমার জিন্দেগীর কোনো আমল এই জায়গা থেকে ফাঁকি নাই, এটাই তোমার আমলনামা, তুমি আজকে পড়ো। হায় হায়, সেদিন যদি দুনিয়া থেকে আমি প্রস্তুতি নিয়ে যাই, পড়ার জন্য সক্ষম হব, কিন্তু দুনিয়ার মাঝখান থেকে যদি আমল না নিয়ে যাই, দুনিয়ার মাঝখান থেকে যদি ঈমান না নিয়ে যাই, সেদিন আমি আমলনামা পড়তে পারবো? রব এবার ডাক দিয়ে বলেন, হাসরবাসী সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন জাহান্নামকে 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর কারণে লাভ,
দ্বিতীয় 1000 বছর জ্বালানোর কারণে সাদা, তৃতীয় 1000 বছর জ্বালানোর কারণে ওই যে রাত্রেবেলা গুটগুটে অন্ধকার এর মতো জাহান্নামের অবস্থা হয়ে রয়েছে। রব্বুল আলামিন আখিরাতের ময়দানের মধ্যে আবার একটাবারের জন্য জাহান্নামকে আদেশ করবেন, জাহান্নাম কোথায় আছো তুমি আসো। জাহান্নামকে 3000 বছর জ্বালানো হয়েছে, সেই জাহান্নাম এবার হাসরের ময়দানের দিকে আখিরাতের ময়দানে ছুটাছুটি করে আসতে চাইবে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে এইভাবে টানা হবে, প্রতি শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা থাকবে। এই দৃশ্য যখন দেখবে জাহান্নাম আখিরাতের ময়দানে আসতেছে, আদম নবী ডাক দিয়ে বলে, রব উম্মত দরকার নেই, আপনি আমাকে রক্ষা করেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবেন, রব আমার আজকে উম্মত দরকার নাই, আপনি আমাকে রক্ষা করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উরুল পয়গম্বর, তিনি ডাক দিয়ে বলবেন, রব আমার উম্মত দরকার নাই, আপনি আমাকে রক্ষা করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ উম্মত দরকার নাই, আপনি আমাকে রক্ষা করেন। দয়াল নবীজি চোখের পানি ফেলে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই দিন নিজের কথা চিন্তা করব না, পরিবারের কথা চিন্তা করব না, রবকে ডাক দিয়ে বলবে, রব আমার উম্মতের কি খবর আমি জানতে চাই। সাল্লাল্লাহু আয় হায়, সেই জাহান্নাম আখিরাতের ময়দানে আসতে থাকবে। ভাই এটা কোনো বানোয়াট ঘটনা নয়, সহি হাদিসগুলো আপনাদের বুঝার্থে আমি সহজভাবে উপস্থাপন করতেছি। এবার যখন জাহান্নাম আসতে থাকবে, এই দৃশ্য অবলোকন করবে সব নবী রাসূলরা সেই দিন উম্মতদেরকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে বলবেন না। ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত সাক্ষী। যেদিন পৃথিবী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, হযরত জিবরাইল শেষবারের জন্য আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন নবীর কাছে 40 বার গিয়েছি, কোন নবীর কাছে 400 বার গিয়েছি, গড়ে সব নবীদের কাছে আমি 3 বার করে গিয়েছি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি 24,000 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে শেষ বিদায়, হয়তোবা আপনার সাথে একটাবারের জন্য আপনার কাছে জানতে চাই, আপনার কি আর কোনো চাওয়া তামান্না আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি, তায়েফের জমিনে মার খেয়েছি, গুনাহগার উম্মতদেরকে বদদুয়া দেই নাই, উহুদে 2টা দান মোবারক শহীদ করেছি, গুনাহগার উম্মতদেরকে বদদুয়া দেই নাই। ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করেছে, আরবের লোকেরা আমার বংশ নিয়ে কথা বলেছে, কিন্তু আমি কাউকে কোনো বদদুয়া দেই নাই, কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়েছি, একটা প্রশ্নের উত্তর এখনো পাই নাই। জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার বন্ধু নাকি এখনো একটা প্রশ্নের উত্তর পায় নাই। জিবরাইল যাও বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো কোন প্রশ্নের উত্তর পায় নাই। সেদিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে দুনিয়া থেকে চলে যায়, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নিবে? কে নিবে উম্মতের দায়িত্ব? সেই দিন রব ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুকে জানায় দাও। বন্ধুর ভালোবাসার জন্য মগজে কুরআন, রূহে ঈমান, জানে দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আল্লামা ইকবাল বলেছেন, সব কিছুর মগজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কিছুর মূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায়, বন্ধুর গুনাহগার উম্মতদেরকে স্বয়ং আল্লাহ দেখবেন। পৃথিবীর পূর্বে 70টা জাতির দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু আপনার আমার দায়িত্ব আল্লাহ নিয়েছে। এজন্য এই উম্মত এক রাত্রে জান্নাতকে গুছাতে পারে। সুবহানাল্লাহ। এক রাত্র, মাত্র এক রাত্রে। কেমন? লাইলাতুল কদরের নাম শুনেছেন? এক রাত্র যদি পেয়ে যান, 83 বছর 4 বছরের আমল নামা, আপনি আমি কয় বছর হায়াত পাই? 50, 60, না হয় 70, না হয় 80 বছর। রবের কাছে আখিরাতের ময়দানে বলতে পারবেন, রব আমল বলতে কিচ্ছু নাই, কিন্তু একটা লাইলাতুল কদর পেয়েছিলাম, 80 বছর হায়াত না হয় কাট, আমার হাতে আরো প্রায় 4 বছরের ইবাদতের সওয়াব আছে, দিয়ে দেন, আমি জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই এই 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 1 নাম্বার, আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, এই বান্দা, এই ওসমানী নগরের ওসমানপুরের 5 পাড়া মোহাম্মদী ইসলামী হাফিজিয়া দাখিল মাদ্রাসার এলাকার লোক আব্দুর রহমান, তোর জীবনের হিসাবটা আমি আল্লাহর কাছে দেওয়া শুরু করে দে। এই এক প্রশ্নের কাছে আমরা সবাই আটকিয়ে যাব। কথা বলেন ভাই? এই এক প্রশ্নের কাছে আমরা আটকিয়ে যাব। কিভাবে দিব জানি না, কিভাবে দিব। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হিসাবটাকে সহজ করে দেন। সবাই বললেন না যে, নাকি চিন্তা চেতনা আছে কিছুকাল জাহান্নামে থেকে ঘুরে টুরে আসবেন, এরকমের তো চিন্তা চেতনা নাই? মে আল্লাহ অ্যাকসেপ্ট আস টু বি টুগেদার ইন জান্নাহ এজ দ্য ওয়ে উই আর টুগেদার হিয়ার। রব আমি
আমি সহ আমরা যারা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল আর মঞ্জুর করেন। আমিন। আমার নবীজি ডাক দিয়ে বলেন 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। নাম্বার 1 জীবনের হিসাব, নাম্বার 2 যুবক ভাই তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। 3 নাম্বার টাকা পয়সা যে ইনকাম করেছেন কোন পথে ইনকাম করেছেন। রাসূলুল্লাহ বলেন 1 লোকমা হারাম যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হায় হায় কত কঠিন বিষয়। 3 নাম্বার বান্দা কিভাবে টাকা পয়সা ইনকাম করেছো। 4 নাম্বার কিভাবে টাকা পয়সা তুমি ব্যয় করেছো। 5 নাম্বার যতটুক জেনেছো তদ অনুযায়ী আমল করেছো কি করেছো না। রব্বুল আলামিন এই 5টা প্রশ্নের উত্তর আপনাকেও জিজ্ঞেস করবে, আমাকেও জিজ্ঞেস করবে, সবাইকে জিজ্ঞেস করবে। রাসূলুল্লাহ বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ হাসরের ময়দানে আখেরাতের ময়দানে সামনে যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কেউ যেতে পারবেন না, এটা সম্ভব নয়। ভাই আপনি আমাকে যতই বুঝ দেন এই আখেরাতের ময়দান আপনার জন্য সহজ হবে না। হায় হায় আখেরাতের পূর্বে মালাকুল মউত জানি চলে আসলে কত কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, যখন নাকি আখেরাতের ময়দানটা কায়েম হয়ে যাবে, মানুষটা এত তৃষ্ণার্ত হয়ে যায়। বর্তমান পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগরের নাম আপনারা শুনেছেন, সবচেয়ে বড় লিস্টের মধ্যে চলে আসে। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় সমুদ্রের উপরিভাগ থেকে 36,000 ফিট গভীরতা। আল্লাহু আকবার। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মানুষ যদি তৃষ্ণার্ত অবস্থার মধ্যে ওই তার মৃত্যুটা কেমন হয়, সহজ হয় না। মৃত্যুটা কত কঠিন তার জন্য হয়ে যায়। দুনিয়ার যত মহাসাগর আছে, সাগর আছে, নদী আছে, নালা আছে, সব পানি যদি ওই মৃত্যু ব্যক্তিটার গলার মধ্যে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণাটা নিবারণ হবে না। বলেন আল্লাহু আকবার। যদি আমল না নিয়ে যান। আর আমল নিলে তো ফেরেশতা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা ফিরে আসো। এই প্রশান্ত আত্মার কথা বলে রব ডাক দিয়ে বলেন তাকে কবরে নাও, 3 প্রশ্নের উত্তর তাকে জানিয়ে দাও। 3 প্রশ্নের উত্তর দিবে, তারপর তার কবরটাকে জান্নাতের সাথে কানেক্টিভিটি করে দাও। এতকাল ইসরাফিলের সিংহায় ফুৎকার হবে, একেবারে আখিরাতের ময়দানের মধ্যে যখন আমার সামনে দাঁড়াবে আমি রব তাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে ডান হাতের মধ্যে আমলনামা গ্রহণ করার জন্য কবুল আর মঞ্জুর করে নেক। আমিন বলবেন না? এবার এই আখিরাতের ময়দানের মধ্যে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। হাউজে কাউসারের পানি কেউ কারো কাছে থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। সেদিন হাউজে কাউসারের মালিক হবে আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুফাসসিরিনে কেরামগণ কাউসারের ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন কাউসারের একটা অর্থ হলো খায়রে কাসীর, অর্থাৎ প্রভূত কল্যাণ। প্রভূত কল্যাণ বলতে আমার নবীজিকে নবুয়াত দেওয়া হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেওয়া হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করা হয়েছে, এই রকমের 65,000 মুজিজা আমার নবীজিকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু এমনি এমনি মুসলমান হই নাই। চাচা তাহলে কেন মুসলমান হয়েছেন, কি কারণে মুসলমান হয়েছে? ডাক দিয়ে বলো, ভাতিজারে আমি না একদিন তোমাকে পূর্ণিমার চাঁদের নিচে নিয়ে গেলাম, আমি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদ ধুলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি তো কোনো রিজন পাচ্ছি না, কারণ খুঁজে পাচ্ছি না কেন চাঁদ দুলতেছে। এই পৃথিবী থেকে কত দূরে চাঁদ, সে চাঁদ কেন দুলবে? আমি হঠাৎ করে তোমার শাহাদাত আঙ্গুল মোবারকের দিকে তাকিয়ে দেখি তুমি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতেছো, আর চাঁদ তোমার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি তো জানেন না, জন্মের পর বাবাকে দেখি নাই, 6 বছর বয়সে মাও তো দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু নিজেকে এতিম ভাববেন না, নিজেকে কখনো চিন্তা করবেন না যে আপনার পাশে কেউ নাই। আপনার পাশে আমি আল্লাহ আছি। আপনার খেলার জন্য সাথী দরকার, খেলার সাথী দুনিয়ার কারো দরকার নাই। খেলার সাথী হিসাবে আমি চাঁদকে নির্ধারণ করে দিলাম। চাচা আপনাকে আরেকটা তথ্য দেই, এই চাঁদ প্রতিদিন যখন সিজদারত অবস্থার মধ্যে যায়, সে আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদা দেয়। সেই কুদরতি পায়ের নিচে চাঁদ কি তসবিহটা পড়ে সেটা আমি পৃথিবী থেকে বুঝতে পারি। আপনি বুঝেননি? কথা কন না কেন? তাহলে কেমনে বলেন নবীজি আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান থাকবে? কথা কন নাকি? ঈমান থাকবে?
আয়াত তো ভাই একটা পাইছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। পাইছে আয়াত একটা, কি আয়াত? যে কুল ইন্নামা আনা বাশারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতন নাউজুবিল্লাহ বলে সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলবেন। আরে ভাই, আপনি কোরআন যখন তাফসীর করতে যাবেন আপনাকে 14টা জ্ঞান সম্পর্কে জানতে হবে, নয়তো আপনি মুফাসসির কিভাবে হবেন? 14টা জ্ঞানের মধ্যে অন্যতম, আপনি যখন কোনো আয়াত নিয়ে তাফসীর করতে যাবেন আপনাকে আয়াতের শানে নুজুল বুঝতে হবে, কেন আয়াত নাজিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন? আরে মাতো না কিন্তু। হযরত ঈসা আলাইহিস, আমি এতটুকুই পারি সিলেটি ভাষা, এটা তো আমার একজন শিখাইছে, কারণ আল্লাহর মেহেরবানিতে সিলেটের প্রোগ্রামে আসতে হয়তো শুধু এতটুকু পারি, মাতো না কেরে, মানে বলো না কে, তাই তো কথা বলো না কেন, যাক সমস্যা নাই। হযরত ঈসা আলাইহিস সালামের অন্যতম 2টা মুজিজা, ইনি কবরের কাছে যেতেন, গিয়ে বলতেন কুম বিইজনিল, এই কবরে কে আছো দাঁড়াও, সাথে সাথে কবরের মাঝখানে মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগীর মাথার মধ্যে হাত দিত, অন্ধ রোগীর মাথার মধ্যে হাত দিত, সেই ব্যক্তির অসুস্থ থেকে সুস্থ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলো ঈসা তো সাধারণ কেউ নয়, কবর থেকে মানুষ জিন্দা করে ফেলে, অসুস্থ ব্যক্তিকে সাথে সাথে সুস্থ করে দেয়, দ্যাট মিন্স ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তাদের একটা থিওরি, পিতা পুত্র পবিত্র, ট্রিনিটি, 3 খোদায় তারা বিশ্বাসী। নাউজুবিল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার, হযরত উযায়ের আলাইহিস সালামের নাম শুনেছেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর্যন্ত মৃত রেখে আবার জিন্দা করেছেন। উযায়ের আলাইহিস সালামের উম্মতেরা দেখলো উযায়ের তো সাধারণ কেউ নয়, মৃত, আবার মৃত থেকে জিন্দা হয়ে গেছে, দ্যাট মিন্স উযায়েরও আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ কইতেন না? পৃথিবীর মধ্যে আরেকটা জাতি গোষ্ঠী বলা শুরু করে দিল যে জিন জাতি, এরা সাধারণ কেউ নয়, জিন জাতিরা হলো আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। আরেক গোষ্ঠী বলা বলি করা শুরু করে দিল যে ফেরেশতারাও সাধারণ কেউ নয়, ফেরেশতারা হলো আল্লাহর আত্মীয় স্বজন। মানে যেই যেমনে পারতেছে এমনে, যেই যেমনে পারতেছে এমনে ব্যবহার শুরু করে দিয়েছে। রব ডাক দিয়ে বলেন, হাবিব, ঈসা আলাইহিস সালামের 2 মুজিজা দেখে ট্রিনিটি, 3 খোদায় তারা বিশ্বাসী হয়ে গেল। উযায়ের আলাইহিস সালামের 1 মুজিজা দেখে তারা শিরক করা শুরু করে দিল। পৃথিবীর কোন কোন নবীকে আমি দিয়েছি 2টা মুজিজা, কোন কোন নবীকে দিয়েছি না হয় 20টাই মুজিজা, কিন্তু আপনাকে 65,000 মুজিজা দিয়েছি। আপনার এরকম মুজিজা, আপনি দুনিয়া থেকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, অস্তমিত সূর্যকে ইশারা করলে সূর্য আকাশে উঠে যায়। আপনি যখন অসুস্থ রোগীর হাতের মধ্যে, শরীরের মধ্যে হাত লাগান, অসুস্থ সুস্থ হয়ে যায়, হাত আকাশে তুললে নিচে নামার পূর্বে আমি আল্লাহ কবুল করে নেই, মন চাইলে কিবলা পরিবর্তন করে দেই। আপনার মুজিজা দেখে যাতে আপনার উম্মতেরা শিরক না করে, এজন্য আমি বলেছি কুল ইন্নামা আনা বাশার। বাশার বলেছি ঠিক, কিন্তু আপনি অন্যদের মতো সাধারণ নয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? তাহলে নবীকে সাধারণ বলা যাবে? ঈমান থাকবে ভাই? ঈমান ঠিক করতে হবে, ঠিক করতে হবে। যে আমরা গর্ববোধ করি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ সমগ্র বাংলাদেশের মধ্যে কোন জায়গার মধ্যে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি শুয়েছেন, কোন কোন জমিনের মধ্যে বিস্তৃতভাবে আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়েছেন না। আল্লাহর ওলিরা আমাদেরকে বেদাত শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে শিরক শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা আমাদেরকে কুফর শিক্ষা দেয় নাই, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য বলি, তোমরা যদি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে চাও, আমরা কিন্তু তোমাদের আঙ্গুলটাকে আমাদের দিকে তুলতে চাইলে ভেঙে দিব। কথা বলেন না কেন? কারণ তুমি তোমার নীতি পালন করো, কিন্তু তুমি যখন আমার দিকে আঙ্গুল তুলবা তখন তো আমার উপর আবশ্যক হয়ে যায় আঙ্গুলটা প্রতিরোধ করা। কথা কন না? আমরা কি সেদে সেদে আপনার সাথে ঝগড়া করতে যাচ্ছি? আপনি তো আমার দিকে ঝগড়া করতে আসছেন। এজন্য ভাই, 2টা হাত জোর করে বলবো, আর কত অশান্তি চান? আর কত অশান্তি চান আপনি বাংলার জমিনের মধ্যে? আজকে আপনি হাত এই জায়গায় বানবেন না এই জায়গায় বানবেন, কোন সুরতের মধ্যে থাকবেন, এটা নিয়ে আজকে এক আপন ঘরের 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেয় না। যখন এই সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, তখন কাফের মুশরিকরা আমাদের মাথার উপর তরবারি চালিয়ে শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। কথা বলেন না কেন? এজন্য ভাই বলবো, আর ফিতনা দরকার নাই। আমাদেরকে যেটা আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন না, আমরা বিশ্বাস করি সেটাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই কোরআনের পদ্ধতি, সেটাই নবীর সুন্নতের তরিকা। সেই সুন্নত তরিকা আমরা ছাড়তে নারাজ। কথা বলেন ঠিক কিনা? এবার
রব্বুল আলামিন চূড়ান্তভাবে ডাক দিয়ে বলেন আখিরাতের ময়দানের মধ্যে সেই জায়গার মধ্যে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বুঝাতে গিয়ে এই যে কবরের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা চূড়ান্তভাবে আল্লাহ বলছেন হাবিব তারা অবিশ্বাস করতেছে আখিরাতকে, এবার আপনি তাদেরকে জানান আখিরাতে যেই দিন তারা দাঁড়াবে ওই দিন তারা বুঝতে পারবে আখিরাত যে কি জিনিস। কথা বলেন না কেন? আমার আফসোস লাগে আমাদের অ্যাথিস্ট ভাইদের জন্য, যারা নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয়। ওটা তাদের ব্যক্তি স্বাধীনতা করুক, সেটা থাকুক, কিন্তু আমাদের আফসোস এক জায়গার মধ্যে একটা বিড়াল তার মালিককে চিনল, একটা কুকুর তার মালিককে চিনল, কিন্তু মানুষ হয়ে আমরা কেন জানি আমাদের রবকে চিনতে পারলাম না। কষ্ট পাইতেছে? গত আগস্ট মাসের মধ্যে আমি আমার পিএইচডির কাছে মালয়েশিয়া ছিলাম। তো কুয়ালালামপুর থেকে শ্যামবাগ আমি যাচ্ছি ট্রেনে করে। তো আমার পাশেই একজন চাইনিজ যুবক বসা। তো চায়নাদেরকে দেখলে বোঝা যায় না সেটা কোন দেশের হবে, মাতো না কেরে। তো পাশে যখন বসলাম আমার কৌতূহল জাগলো, আমি জিজ্ঞেস করি কোন জায়গায় কি বাড়ি। আমি জিজ্ঞেস করলাম হুইচ কান্ট্রি ইউ ফ্রম? আই এম ফ্রম চায়না। হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? আই ডোন্ট বিলিভ এনি রিলিজিয়ান্স দো মাই প্যারেন্টস আর বুদ্ধিস্ট। ডোন্ট ইউ বিলিভ দ্যাট দেয়ার ইজ ওয়ান ক্রিয়েটর হু ক্রিয়েট এভরিথিং? ইন দ্য মডার্ন এজ রিলিজিয়ান্স ইজ ওল্ড থিং। নাউজুবিল্লাহ কইবেন না? চেয়ারম্যান সাহেব বুঝছে, যারা বুঝার বুঝছে। জিজ্ঞেস করলাম দেশ কোনটা? বললো চায়না। ধর্ম কোনটা? সে বলল দেখো আমার মা বাবা বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু আমি কোনো ধর্মে টর্মে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ কইতেন না? তো কারণ কি? কারণ বললো যে এটা হলো আধুনিক যুগ, এই আধুনিক যুগের মধ্যে এই ধর্ম টর্ম চলে না। আওয়াজ দিয়ে কখন? তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল 1988 সালে স্টিফেন হকিং যে বইটা লিখছে কসমোলজি সৃষ্টি তত্ত্ব নিয়ে, যে এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে বইটা পড়ছো? সে বলল কিছু পড়ছি। আমি বলছি একটাবারের জন্য এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল বইটা পড়ে দেখো। স্টিফেন হকিং সৃষ্টি তত্ত্ব নিয়ে লিখতে গিয়ে লিখেছে, যাকে তোমরাও মান্য করো, সে লিখেছে এই চন্দ্র, সূর্য, গ্রহরাজি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা, প্ল্যাটো এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলো সব ছিল একটা বৃন্দ। এই বৃন্দের বিস্ফোরণ হওয়ার কারণে সব কিছু ধীরস্থির গতিতে সৃষ্টি হয়ে গিয়েছে। স্টিফেন হকিং এক জায়গার মধ্যে লিখেছে এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনেও কিন্তু একজন না একজন সৃষ্টিকর্তা আছে। তো তুমি যাকে মান্য করো অ্যাথিস্ট পরিচয় দিচ্ছ একদিকে, আবার যাকেই মান্য করছো সেই তো বলছে এগুলো এমনি এমনি তৈরি হয় নাই। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে 1500 বছর আগে রব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারুল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন না এগুলো এমনি এমনি তৈরি হয় না, আমি আল্লাহ যখন কুল হয়ে যাও বলেছি সাথে সাথে তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ভাই আমি বলবো দেখেন শান্তি দুনিয়ার আপনি কেউ দিতে পারে না। ওই যে ওই লোকটা যুবকটা আমাকে বলল যে ধর্ম ছেড়ে দিয়েছে, আমি তাকে বললাম তুমি ধর্ম ছাড়ার কারণে যেই দিন থেকে ধর্ম ছেড়েছ সেই দিন থেকে তোমার জীবনে চলে এসেছে ডিপ্রেশন, সেই দিন থেকে তোমার জীবনে হতাশা চলে এসেছে, সেই দিন থেকে তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়েছ, সেই দিন থেকে সমাজের মধ্যে ধর্ষণ বেড়েছে, সেই দিন থেকে সমাজের মধ্যে ইয়াবা ঢুকেছে। কিন্তু তোমার কাছে যদি ধর্ম থাকতো তোমার দ্বারা ধর্ষণ হতো না, তোমার দ্বারা মাদকাসক্ত তুমি হতে পারতে না, তোমার দ্বারা সমাজে অশান্তি তৈরি হতো না, বৃদ্ধকালে তোমার মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাতে না, তোমার মা পা ধরে সালাম করতা, মার কাছ থেকে তুমি দোয়া নিতা। যেই দিন থেকে তুমি ধর্ম ছেড়েছ ডিপ্রেশন নিজের মধ্যে এসেছে। এজন্যই তোমাদের পশ্চিমাদের কাছে টাকা আছে, অর্থকড়ি আছে, সব কিছু আছে, তোমাদের কাছে শান্তি নাই। ঠিক না? আপনারা তো সিলেটের মানুষ, জিজ্ঞেস করবেন লন্ডনে যে ভাই টাকা তো অনেক আছে, ওয়াজ মাহফিলের জন্য ভাইরা দেয় যে ভাই টাকা পয়সা অভাব নাই, নাও যা দরকার সব কিছু নাও। ভাই কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের শুনেছি তোমাদের দেশ নাকি অনেক উন্নত। হ্যাঁ অনেক উন্নত, তোমাদের এখানে নাকি সব শক্তিশালী, খাবার খেলেও সুস্বাস্থ্য হয়ে যায়, সব ঠিক আছে। ভাই একটা জিনিস নেই, আমাদের কাছে শান্তি না। কথা কোন নাকি? এখন টাকা যদি 5 কোটিও আপনার কাছে পড়ে থাকে, শান্তি যদি না থাকে কাজ হবে কোনো? কথা বলেন কোনো দাম হবে? এই যে হুজুর বলেছে কোনো দাম নাই। এজন্য আমি বলবো ভাই আপনাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান রেখে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাই আমি বলবো এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে পারবেন না। আপনার মার দিকে তাকিয়ে দেখেন না, আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন না,
আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না? এমনকি আপনার আমার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হায়াতুন নবী হিসাবে তিনি রওজা শরীফের মধ্যে আছেন, কিন্তু আমার নবীও তো দুনিয়ার মধ্যে থাকেন নাই। সব নবীরা দুনিয়া থেকে চলে গেছে, যদিও নবী রাসূলগণ আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, তারা কবর ওনাদের রওজার মধ্যে সবাই জীবিত অবস্থার মধ্যে আছে, রিজিক প্রাপ্ত অবস্থার মধ্যে রয়েছে। ভাই দেখেন না, পৃথিবীর মধ্যে কেউ টিকে থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না। এজন্য আমি 1 নাম্বার আয়াত থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে এই জায়গার মাঝখান থেকে বিদায় নিব। ভাই এখানে কি কেউ আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ? একটা লোক চাই যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। কেউ নাই তো? হায় হায়, সবার জীবনে গুনাহ আছে। কারণ আপনার আমার প্রকাশ্য দুশমন সে শয়তান, বুঝি ১৫০০ বছর আগে মারা গেছে, সে আছে এখন, সে থাকবে কিয়ামত পর্যন্ত। 3টা জিনিস তো আল্লাহর কাছে 6 লাখ বছর ইবাদত করে চেয়েছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, অসুস্থ যাতে কখনো না হই, মানুষের রক্তের মধ্যে যাতে চলাচল করতে পারি, সেই শয়তান এখনো আছে। প্রিয় হাজরিন, আমি বলবো গুনাহ হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বুদ্ধিমান চালাক চতুরের কাজ হলো গুনার সাথে সাথে তওবা করে নেওয়া। কথা বলেন না কেন? আমি বিশেষ করে ইন্সপায়ার করছি আমার যুবক ভাইদেরকে। যুবক, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি পৃথিবীর ইতিহাস দেখেছি। কি তুমি বদরের কথা বলো, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের কথা বলো, কি তায়েফের কথা বলো, পৃথিবীর বিভিন্ন যুদ্ধের কথা বলো, সব যুদ্ধের মধ্যে এই যুবকদের মাধ্যমেই তো পৃথিবীর পতাকা উড্ডীন হয়েছিল। এই যুবকদের মাধ্যমেই কিন্তু আগামীর ইমাম মাহাদির পতাকা উড্ডীন হবে। এজন্য আমি যুবক ভাইদের হাত জোর করে বলছি, যুবক তোমার কাছে 4টা জিনিস আনবা, তোমাকে পৃথিবীর কেউ পরাস্ত করতে পারবে না। 1 নাম্বার যুবক, তুমি তোমার ঈমানটাকে ঠিক করবা না। তুমি এই কপাল দিয়ে কোনো মাজারের সামনে সিজদা দিবা না। তোমার এই কপাল শুধুমাত্র সিজদা দিবে মসজিদের মধ্যে একজনের কাছে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যুবক 1 নাম্বার তোমার ঈমান ঠিক করো। 2 নাম্বার যুবক, তোমাকে পড়াশোনা করতেই হবে। এই ফেসবুক তোমাকে শান্তি দিতে পারে না। এই ফেসবুকের মাধ্যমে তুমি জ্ঞানী হতে পারবে না, এটা কিছু সময়ের জন্য হবে। এজন্য বলবো তোমাকে ফিরে যেতে হবে কোরআনের দিকে, কোরআন প্রতিদিন পড়তে হবে, তোমাকে হাদিসের দিকে ফিরে যেতে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে। আমি 2 নাম্বার পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হলো তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে। কথা বলে? 3 নাম্বার, তোমার একটা সুন্দর চরিত্র লাগবে। কথা বলেন না কেন? যার চরিত্র ভালো না, লোকের সমাজেও তাকে ভালো বলবে না, আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি। এজন্য সুন্দর চরিত্র গঠনের জন্য মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, বেপরদার সহিত থাকা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, নেশা জাতীয় দ্রব্যের সাথে মিলমিশ করা যাবে না, এই রকমের খারাপ কাজের সাথে মিশা যাবে। 4 নাম্বার যুবক, তোমার কাছে যদি রাতের সিজদা আনতে পারো, যখনই তুমি বিপদের মধ্যে পড়ে যাও তখনই যদি তুমি জায়নামাজের মধ্যে গিয়ে সিজদা দিতে পারো, খোদার কসম তোমার হাতেই আগামীর পৃথিবীর পতাকা থাকবে। এজন্য 4টা কাজ ঈমান ঠিক করব আমরা যুবক ভাই। 2 নাম্বার জ্ঞানী হতে হবে, পড়াশোনা করতে হবে। 3 নাম্বার সুন্দর একটা চরিত্র গঠন করব। 4 নাম্বার আমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাব, আমার চাকরি নাই, আমার ব্যবসার মধ্যে বরকত নাই, আমি স্টুডেন্ট, আমার মেধা ভালো নাই, না আমার দুনিয়ার কারো কাছে যাওয়ার দরকার নাই, আমি একটাবারের জন্য জায়নামাজের মধ্যে পড়ে সিজদার মধ্যে যাব। আর যদি মা বাবা বেঁচে আছে, মা বাবার পায়ের মধ্যে ধরে সালাম করব, মা আপনি একটু আমার জন্য হাত তোলেন, বাবা আপনি একটু আমার জন্য হাত তোলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা বাবা সন্তানের জন্য দোয়া করে হাত নিচে নামার পূর্বে আল্লাহ ওই মা বাবার দোয়াটাকে কবুল করে নেন। এজন্য যুবক ভাই 4টা কাজ করবেন। সকলের প্রতি যেই প্রশ্নটাকে আমি উজাড় করে ছেড়ে যাচ্ছি, প্রিয় হাজির, আজকে ঘুমাতে যাওয়ার পূর্বে একটাবারের জন্য আপনার জীবনের হিসাবটা নিয়েন তো। ঘুমের ঘরের মধ্যে যাওয়ার পূর্বে দেখবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আমি যেই নামাজ রোজা হজ যাকাত ইবাদত করেছি, ইবাদত দিয়ে কি জান্নাতে যেতে পারবো কি পারবো না? বিবেকের কাছে প্রশ্ন দিবেন। বিবেক যদি বলবেন হ্যাঁ পারবো, তাহলে বলবো ইউ আর সাকসেস, তুমি সফলকামী। কিন্তু বিবেক যদি বলেন না পারবো না, আমি বলবো গো ব্যাক, আপনি ইউ টার্ন নেন, পিছনে ফিরে এসে তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, প্রতিদিন কোরআন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম তার উপর আমল করার জন্য তৌফিক দীক্ষা দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, আমি আসলে বলেছি, সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার শ্রদ্ধাভাজন কামরুল ভাই, আপনাদের সকলের ওয়াদা রাখার জন্য এবং আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আর দোয়া নেওয়ার জন্য আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে হযরতুল্লাহ আল্লামা কমরউদ্দিন চৌধুরী হুজুর আসবেন, হযরতুল্লাহ হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী হুজুর আসবেন, আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব হুজুর আসবেন, সম্মানিত ওলামায়ে কেরামগণ কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নেক, বলেন আমিন।